জঙ্গিয়ার অনুপ্রবেশের দায় কেন্দ্রের, কার্যত কেন্দ্রের ঘাড়েই দোষারোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বিএসএফ এর ঘাড়ে দায় চাপানোর খেলা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে দায় চাপাতে কার্যত যেন মরিয়া হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এই বাংলা থেকে গ্রেফতার হচ্ছে একাধিক জঙ্গি, আর এবার অনুপ্রবেশেও কি সমঝোতা মমতার পুলিশে? একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে। মমতার কথাতেই কার্যত যেন স্পষ্ট হচ্ছে সবটাই জানে পুলিশ। তবুও কেন বিএসএফ নিয়ে মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে একাধিক প্রশ্ন। ঠিক কি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। রাজ্যে অনুপ্রবেশকারীদের বারান্দা তৈরি হয়ে যাচ্ছে এবং সেই দায়, পুরো দায় বিএসএফ এর ঘাড়েই ঠেললেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে বিএসএফ লোক ঢোকাচ্ছে, আর এই সুরেই কার্যত সুর মিলিয়ে কথা বললেন রাজ্যের আরেক মন্ত্রী ফিরহাদ হাকিম। দেখুন, বাংলাদেশে অনুপ্রবেশ বর্ডার কার দায়িত্ব? পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরায় হচ্ছে, আসামেও হচ্ছে। আপনার দায়িত্ব হচ্ছে বর্ডারটাকে সামলান। অনুপ্রবেশ আপনার দায়িত্ব, বাংলার পুলিশের দায়িত্ব নয়। আপনার দায়িত্ব কে বর্ডার থেকে এপারে যাবে ওপারে যাবে, তার যদি অপদার্থতা হয়ে থাকে আপনার দায়িত্ব। অমিত শাহকে বলুন, গিরিরাজ সিং সাহেব, যে রেজিগনেশন দিতে। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলছেন আপনার দায়িত্ব, অর্থাৎ কেন্দ্রের দায়িত্ব। কিন্তু ফিরহাদ হাকিম যখন বলেন সমস্ত রোহিঙ্গাই জঙ্গি নয়, সেটা কার দায়িত্ব, সেটা কিন্তু তিনি বলছেন না। আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবো। জঙ্গিরা ঢুকে কাদের পক্ষে কাজ করে আজ অবধি শুনেছেন? কোন কলকাতা পুলিশ বা সেন্ট্রাল সিকিউরিটি, সেন্ট্রাল এজেন্সি জানিয়েছে যে বাংলাদেশ বা কোনো মুসলিম উগ্রপন্থী সংগঠনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো থ্রেট আছে? থ্রেট কেন বিজেপি নেতাদের থাকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই জঙ্গি নেতারা ভোট করায় ভোটের সময়। আর তিনি পক্ষান্তরে এটাও বললেন যে সীমান্ত নিয়ে কম ভাবতে, অর্থাৎ তিনি একাধারে তার ডিএম এবং এসপিকে নির্দেশ দিয়ে দিলেন যে বিএসএফের সাথে আর বেশি কোলাবোরেশন করে জঙ্গি আটকানোর দরকার নেই, সীমান্ত খুলে দাও, জঙ্গি ঢুকতে দাও। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম রুদ্রনীল ঘোষ, যিনি একাধিক কবিতা লেখেন, একাধিকবার একাধিক বিষয় নিয়ে কবিতা বলেন। তিনি ঠিক কি বলছেন তার ছলে শুনব। এই নিজের ঘাড়ে দায় চাপানোটা ওনার খারাপ লেগেছে, তাই আজকে বিএসএফের ঘাড়ে দোষ দিচ্ছেন। তারপরের দিন ওনার পরিবারের লোকের নামে দোষ দেবেন, তারপর দলের পঞ্চায়েত প্রধান, কাউন্সিলর, এমএলএ, এমপি, মন্ত্রী তাদের নামে দোষ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন বছরের শুভেচ্ছা। বছরের শুরুতেই মিথ্যে দিয়ে বছরটা শুরু করবার জন্য। শুনবো না, আমার কথা হচ্ছে আজকে সকালবেলাতে ডায়মন্ড হারবারেও বললেন, ডায়মন্ড হারবারের মাননীয় সাংসদ অভিষেক বাবু বললেন যে বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে এ রাজ্যকে অস্থির করতে। মুখ্যমন্ত্রী বলছেন জঙ্গি ঢোকাচ্ছে, মারাত্মক অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ।
ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের দপ্তর বিএসএফ, তাহলে বিএসএফ যদি জঙ্গি ঢোকায়, অভিষেকবাবু কেন দিল্লিতে গিয়ে পার্লামেন্টে বলছেন না? মুখ্যমন্ত্রী কেন বলছেন না? দিল্লিতে চিঠি লিখুন, নির্দিষ্ট অভিযোগ থাকলে বলুন। তাহলে কি এটা ধরে নেব যে কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্প? মানে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ আর আপনার তৃণমূল তাদেরকে সুন্দর করে থাকতে দিচ্ছে, মানে ভালো করে লালন পালন করছে, আবাস দিচ্ছে, তাদেরকে এখানে থাকতে দিচ্ছে, কাগজ বানিয়ে দিচ্ছে। সারা পশ্চিমবঙ্গে ট্রানজিট করিডোর হিসেবে ব্যবহার করছে যেখানে জঙ্গিরা, বাংলাদেশের জঙ্গিরা, সেখানে এই তৃণমূল আর বিজেপি দুজনের বিরুদ্ধে তরজা করছে রাষ্ট্রীয় সুরক্ষাকে তাকে তুলে দিয়ে। মমতা তো এইটা করছেই, মমতা এই কাজ করে যাবেই। সন্দেশখালীতে যাননি, 1 বছর বাদে সেখানে গেলেন, সেখানে গিয়ে মহিলাদের বরঞ্চ বললেন যে দুষ্টু লোকেদের খপ্পরে পড়বে না, কিন্তু দুষ্টু লোকেদের নামটা বললেন না। মমতার দলের লোকেরাই ওখানে দুষ্টু লোক, মমতার দলের লোকেরাই ওখানে কাটমানি খায়, মমতার দলের লোকেরাই ওখানে জমি দখল করে। আর এর সাথে আমি যেটা বলবো, জঙ্গি অনুপ্রবেশের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকেও ভূমিকা নিতে হবে। পুলিশের নজরদারি তো রাখতেই হবে, কিন্তু পুলিশের, কলকাতা পুলিশের, বাংলার পুলিশের তো কাজ না বিএসএফের রোল। বিএসএফের সমালোচনা তো মানতেই হবে। এটা বিএসএফের সাহায্যেই তো গরু পাচারের তৃণমূল কংগ্রেসের নেতারা যুক্ত হয়েছিলেন। ভাইপোর ঘরের যে কয়লা পাচারের টাকাতে ইসিএল এর কর্তারা যুক্ত আছে, সেই কারণেই হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রাজ্যে জঙ্গিদের আস্তানা হচ্ছে, এর দায় বিএসএফ, দায় বিএসএফ এর, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।